হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা সেভাবে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে যেগুলো কাজকর্ম করে নিয়েছি। এখন আপাতত বিছানাটা গুছাবো। তোমাদের দাদাকে বিছানা গুছানো সময় পাইনি, ও বাথরুমে গিয়ে একবারে স্নান করে ও চলে গেছে পুজো দিতে। তো আমি এখন বিছানাটা গুছিয়ে তারপর যাবো স্নান করতে, ঠিক আছে? তো চলো, আজকে সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে 8:20 বাজে এখন। তোমরা বুঝতে পারছো না কি জানি না, দেখো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো সকালবেলাতে বৃষ্টি। দেখো বসিয়ে দিয়েছি, এখানে মগজ নিয়ে নিয়েছি আর একটু সরষা লঙ্কা, লতি রান্না করবো। লতি করছি শস্য দিয়ে, সেটা রয়েছে এখানে। এরকম জলটা শুকাবে একটু, তারপর নামাবো। ভাত দেখো হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এখানে মুগ ডাল রান্না করবো আজকে। মুগ ডাল, পাপড় ভাজা। এটা দেখো ডাল রান্না করছি, মুগ ডাল। ডাটা দিয়েছি, কাটোয়ার ডাটা, আর লবণ হলুদ, লবণ দিয়েছি আর লঙ্কা দিয়েছি, হলুদ এখনও দিইনি। ডালটা সেদ্ধ, তারপর হলুদ দেবো। আর এখানে দেখো আদা একটু ঘষে রাখলাম, একটা টমেটো, আর দিব হচ্ছে জিরার ফোড়ন কিংবা ইয়ের ওই তোমার ওটা কী বলে, পাঁচফোড়নের সম্বার, না হয় হচ্ছে শুকনো লঙ্কা। তিনটের মধ্যে দিতে পারি, মানে শুকনো লঙ্কা পাঁচফোড়নটা দিব মনে হয়। তো তাই আর টমেটো বের করে রেখেছি ফ্রিজ থেকে, তো এটা দেবো। এখানে দেখো পাঁপড় বের করে রেখেছি, পাঁপড় ভাজবো। চলো ডালটা হোক। আর বাইরের ওয়েদার দেখো। দুপুরে আম কেটে নিয়েছিলাম আমি, তোমাদের দাদা ভাই আর মা তিনজনে মিলে একসঙ্গে বসে খেয়ে নিয়েছি। আমটা বিশাল মিষ্টি ছিল। তোমাদের দাদা ভাইকে বললাম কি পকোড়া আনতে যেতে, দেখো কোনো বেরাচ্ছে না। দাঁড়াও, এই দেখো আর বেরিয়েছে। বললাম যে একটু চিকেন পকোড়া নিয়ে আসো, তো সেই জন্য দেখো যাচ্ছে। যে তোমরা সবাই দেখতে পেলে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল। ওকে বললাম যে একটু চিকেন পকোড়া নিয়ে আসো, আর কিছু এখন কিছু করতে ভালো লাগছে না। আর শরীরটাও না আমার ভালো না। আজকে সারাদিনে দেখলাম ভিডিও করিনি, সারাদিন এত শরীর খারাপ, ঠান্ডা, জ্বর জ্বর লাগছে। মানে আমি শুয়েছিলাম, তো সেই জন্য ভিডিও করতে পারিনি, শুধু খেয়েছি। উঠে হচ্ছে খেলাম, ভাতটা বেড়ে দিয়ে খেলাম, আর হচ্ছে আমটা কেটে দিয়েছি, তাই খেয়েছি, ব্যাস। তাছাড়া আমি কিছুই করিনি। এখন সন্ধ্যা দিয়ে আসলাম, সন্ধ্যা দিতে যখন যাবো তখন তোমার দাদাভাই বললো কি যে কী আনবো, কী খাবে? আমি বলছি আমি যাই না, তোমার যা ইচ্ছা। এবার যার চিকেন পকোড়া নিয়ে আসি। আমি বললাম যে ঠিক আছে, চিকেন পকোড়া নিয়ে আসো। তাই গেল চিকেন পকোড়া আনতে, সেটাই হচ্ছে খাবো। রাতে দেখি কি করি, রাতে রুটি করতে পারি মনে হয়, তো আমার সেটাই করার আপাতত ইচ্ছে আছে। তো চলো, ভাবছি আটাটা এখন মেখে রাখি, তারপরে করবো। দাদাভাই চলে এসেছে চিকেন পকোড়া নিয়ে। তো চিকেন পকোড়া পুরো গরম গরম ছিল, দারুণ ছিল। তো চিকেন পকোড়া তার সঙ্গে গ্রিন চাটনি দিয়েছে, গ্রিন চাটনির মধ্যে পুদিনা পাতা আছে, যা টেস্টি লাগে না খেতে, দারুণ। তার সঙ্গে দিয়েছিল স্যালাড। তো একটা আমার আর একটা হচ্ছে মায়ের, মানে আমার বলতে আমার আর তোমাদের দাদাভাই আর মায়ের। তো বেড়ে নিয়ে তিনজনে মিলে একসঙ্গে বসে খেয়ে নিয়েছি। তারপর রাতে চলে এসেছি আটা মাখাতে। রাতে বলতে রুটি করার অনেকটাই আগে, কারণ আমার রুটি না ফোলে না। তো সেই জন্য কী করি, আগে থেকে মেখে রাখি, তাহলে না রুটিটা ফোলে বলতে কি নরম হয়, ফোলে তো না, নরম হয়। আর রুটিটা খেতে ভালো লাগে। আর সঙ্গে সঙ্গে মেখে করলে না তখন রুটি হয় শক্ত, খেতে একদম ভালো লাগে না। সেই জন্য দেখো মেখে এখানে রেখে দেবো কিছুক্ষণ। আর অন্যদিকে আমি চলে যাব আলু কাটতে। তো আলু কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি লঙ্কা। তো আলুর তরকারি করব আর করব রুটি। এখানে দেখো আটা মেখে রেখেছি, এরকম করে প্রায় 10টা গোল করেছি, কারণ 10টা রুটি লাগবে, গুনে গুনে করেছি, ঠিক আছে। এখানে
দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কালো জিরা সম্বার দিয়ে আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি আলু ভেজে নিয়ে তারপরে জল দিয়ে অল্প সামান্য মানে অল্প একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। তো পুরো এরকম শুকনো শুকনো করেছি, এরকম শুকনো শুকনো করলে না খেতে ভালো লাগে। তো দেখো রুটি এরকম বেলে নিই আমি, কারণ বেলতে বেলতে আমি ভাজতে পারি না, সেই জন্য তো বেলে রাতে করে খেয়ে নিয়েছি। এটা পরের দিন সকালবেলাতে চিকেন করব, তোমার দাদাভাই চিকেন এনেছিল, তো সেই জন্য দেখো নিয়ে নিয়েছি, মশলাগুলো সব করে নিয়েছি। তার মধ্যে আলু ভেজে নিয়েছি, তারপর তোমার দাদাভাই মাংস ধুয়ে দিয়েছিল, মাংসের মধ্যে লবণ হলুদ আর তেল আর লেবু রস দিয়ে মাখিয়ে রেখেছি। রেখে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে মশলাটা দিয়ে তারপরে এই যে মাংসটা আছে সেটা দিয়ে দিয়েছি। মাংস দেখো কষাচ্ছি, দাঁড়িয়ে কষাচ্ছিলাম। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি, কিন্তু কথা বলতে দেখলাম তোমার দাদা ভাই, তারপরে সবাই মা সবাই ছিল, সেজন্য কথা বলতে পারিনি। তো তোমাদের বলে দিয়েছিলাম হাই ফ্রেন্ডস, আমি মাংস রান্না করছি। তো বাইরে সবাই আছে, সেজন্য কথা বলতে পারছি না, সেটা তোমাদের বলছিলাম। তো যাই হোক, মাংস দেখো কষিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে রথ, তো রথের দিনই ও বললো কি একটু মাংস আনি, সেজন্য নিয়ে এসেছে। এখানে দেখো মাংস কষা রেখে দিয়েছি, কারণ মাংস কষা দিয়ে না ভাত খেয়েছি। মাংস কষা আর তরকারি করেছিলাম ধুন্দুলের তরকারি, সেটা দিয়ে আগে খেয়ে নিয়েছি। তারপরে তরকারিতে মানে ওই চিকেনের মানে জল দিয়ে চলে গেছিলাম। রান্নাবান্না যা করার কমপ্লিট হয়ে গেছে, ধুন্দুল করেছি, মাংস করেছি, ভাত করেছি, ঠিক আছে। সব দেখো পরিষ্কার করেও নিয়েছি, এই যে সব পরিষ্কার করা হয়ে গেছে। এখানে কিচেনে একটা দেখো কড়াই আছে, শুধু সব কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে না আমি করেছে বিশাল বিশাল বৃষ্টি হবে মনে হচ্ছে। তোমার দাদা ভাই নেই, ফল আনতে গেল, তো তাই চলো মা নেই, মা ওই পিছনের বাড়িতে আমার জেঠিমাদের বাড়িতে গেল। তো যাই হোক চলো এখন তোমায় দেখিয়ে দিই, অল্প অল্প মানে ওই ধুনুলটা অল্প আছে, খেয়ে নিয়েছি। ভাতটা রয়েছে, ভাতটা ঢালবো। আর এখানে দেখো চিকেনটা রয়েছে, ঠিক আছে, করেছি। আর এখানে অল্প একটু রয়েছে, এটা বেশ ভালো হয়েছে এটা। আর বাইরে দেখো মেঘ করেছে, বৃষ্টি আসবে। বাইরে দেখো বৃষ্টি করছে। তখন 8টা সাড়ে 8টা বাজে, তোমার দাদাভাই বললো চলো রথের থেকে ঘুরে আসি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর তোমার দাদাভাইও রেডি হয়ে গিয়েছিল। হচ্ছে তো প্রচুর ভিড় ছিল, তোমাদের কি বলবো। দেখো নাগরদোলায় না আমার উঠতে খুব ইচ্ছে করে, কিন্তু আমার ভয় লাগে, সেজন্য আমি উঠতে পারি না। কিন্তু একদিন ডেফিনেটলি উঠবো, আমার খুব ইচ্ছে। তো যাই হোক, প্রচুর ভিড় ছিল, আর ঢুকে না এত গরম লাগছে তোমাদের কি বলবো। তারপরে কিছুক্ষণ হেঁটে তোমার দাদাভাই বললো কি যে ঘুগনি খাবে, তোমরা আমরা হ্যাঁ খাবো। তো সেই জন্য দেখো ঘুগনি নিয়ে নিয়েছি। ঘুগনিটা তোমাদের কি বলবো, একবারে বেকার ছিল, মানে তোমার দাদাভাই বললো বেকার ছিল, আমিও বললাম বেকার ছিল। তো যাই হোক, মেলা থেকে বেরিয়ে দেখো এদিক থেকে না দেখতে সুন্দর লাগছে পুরো, দেখো নাগরদোলাটা ঘুরছে, দারুণ লাগছে না দেখতে। তো রাস্তার উপরে দেখো এটা আরেকটা হচ্ছে রথ, তো সেটা এসেছিল। মানে কিছুটা সময় কাটিয়ে চলে এসেছি বাড়িতে এসে দেখো ভাত রান্না করে নিয়েছি, আর ছিল মাংস, তো সেটা দিয়ে আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নেব। তো চলো খেয়ে তারপর শুয়ে পড়েছি। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমরা জানো। চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।